হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমি শুভঙ্করদের বাড়িতে চলে এসেছি। শুভঙ্কর আমাকে কৃষ্ণ সাজিয়ে দিল। তো এখন আমি শুভঙ্করদার আমি বেরিয়ে পড়লাম। তো আজকে যাচ্ছি আমরা ফালাকাটা গিরিধারী আশ্রমে। তো গিরিধারী আশ্রম থেকে আমাদের নিত্যপুরী সকলের আমন্ত্রণ ছিল। আজকে যাচ্ছি আমরা রথে পথনৃত্য করতে। তো শুভজিৎ আমাদেরকে বারবার ফোন করছিল, তোরা কই জিজ্ঞাসা করছিল। তো আমাদের লেট হয়ে গেছে, তো আমরা এসে প্রোগ্রাম শুরু করে দিই। তো প্রতিবারের মতো এবারও চলে এসেছি আমরা ফালাকাটা গিরিধারী আশ্রমে পথনৃত্য করতে। আর এখানে আসলে কি বলবো, এতটা ভালো লাগে তা বলে বোঝানোর মতো না, প্রকাশ করা যাবে না। যে মনে হয় বৃন্দাবনে চলে এসেছি, এতটা ভালো লাগে আর সবাই মিলে এতটা আনন্দ করি যা বলার বাইরে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক রথ বেরোয়, এরকম শীতলা বাড়ি, মহাকাল বাড়ি, আরও অনেক জায়গায়। তো আমরা বেরিয়েছিলাম গিরিধারী আশ্রম থেকে, সুভাষপল্লী গিরিধারী আশ্রম থেকে আমরা বেরিয়েছি। তো এখন অনেকেই বলবে তো রথের ব্লগ এখন দিচ্ছে। তো আমার কি হয়েছিল, মাঝখানে আমার এক্সাম চলছিল, তো তার জন্য আমার ব্লগটা এডিট করা হয়ে ওঠেনি। তো দেরি হয়ে গেল ব্লগটা এডিট করতে। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর কে এবার কোথায় কোথায় রথের মেলা ঘুরলে বলো। আর আমরা তো ফালাকাটাতে ঘুরেছি, প্রচণ্ড আনন্দ করেছি। গিরিধারী আশ্রমে রথ বেরিয়েছিল 3টার দিকে, আর পরিক্রম করার পর শেষ করে রথ তোমার 7টার দিকে রাত। তো এখন আমরা সবাই চলে আসি গিরিধারী আশ্রমের রথযাত্রার জগন্নাথ দেবকে নিয়ে তার মাসির বাড়িতে রাখতে। তো পরের রথে এখান থেকে আবার জগন্নাথ দেবকে বের করা হবে। তো এখানে আরতি চলছিল। তো আরতি করে জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে রেখে আসে। আর এখান থেকে আমরা প্রসাদ নিয়ে চলে যাব। তো আমার ব্যাগের জন্য আমি দাঁড়িয়েছিলাম, ব্যাগটা ছিল গাড়িতে। তো এখন আমরা টোটো ধরে শুভঙ্করদার বাড়িতে চলে যাচ্ছি। আবার শুভঙ্করদার বাড়িতে এসে আমাদের গিরিধারী আশ্রম থেকে এই টিফিনটা দিয়েছিল প্রসাদ। তো আমি এখানে এসে আমি আমার মেকআপটা রিমুভ করে নিচ্ছিলাম, তো মেকআপটা তুলে নিচ্ছিলাম। আর সবাই বলো হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণের মতন টাটা। আর সবাই খুব ভালো থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।